সাবুদে আহমদা বুঝেল হাম্মদ সাবুদে অহংকার করিও না ইবলিস অহংকার করেছেন নমরুদ অহংকার করেছেন ফেরাউন অহংকার করেছেন অহংকার করতে করতে জীবনটা নষ্ট করে দিলেন জাহান্নামে হয়ে গেলেন কিন্তু মুসলমান ইমানদার হযরত আনাস ডাকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী আমার আপনি বললেন জান্নাতি লোক ওরা কারা একটু নামটা বলিয়ে দেন قال النبي صلى الله عليه وآله وسلم বলেন শুনি আমার আনাস তোমার দিকে হযরত আবু বকর বাম দিকে হযরত ওমর বসা আছেন আমাকে ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভালো লাগে না অবশ্যই আমি নবীকে মহব্বত করি আমি নবীকে মহব্বত করা মানে আমার সৃষ্টিকর্তা আল্লাহকে মহব্বত করা ঠিক না মুসলমান ইমানদার এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে আর মানুষের কারণে আসমান জমিন এখন আল্লাহ তাআলা ধরে রাখছেন আল্লাহ বলেন ডাকনেওয়ালা জিকির করনেওয়ালা আমাকে বেশি ডাকলে আমি মাওলা পাক খুশি হই তাদের ডাকে আমি আল্লাহ পাক আসমান জমিনটা কখনো নষ্ট করিয়া ধ্বংস করে দেই না একজন আম্মাজান তার নাম হলো হাসান সাল্লাল্লাহ জান্নাতের সরদারনি ফাতেমা গো জান্নাতের সরদারের সরদারনি ফাতেমা জীবনে কোনো পুরুষ তার দেহর কোনো অংশ দেখে নাই তার শরীরে একটা পশম দেখে নাই দেখছে কিনা যেরকম এমন একজন ফাতেমা ও পর্দার অন্তরালের মা ও বারমাসি এলাকার মা বুকের এলাকার মা গো ও বাংলার জমির মা শুনিয়া আলাম ওই 6,500 মাইল দূরে শুয়ে আছেন জিন্দা জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন হাসান সাল্লাল্লাহ যত নারীরা জান্নাতে যাবে সব নারীদের সরদারনি হবে আম্মা ফাতেমা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ফাতেমা দুনিয়া থেকে অবস্থা করলেন বাবা রহমাতুল লিল আলামিন আমি দুনিয়া থাকতে চাই না কোন দিন না জানি আল্লাহ আমাকে আজরাইল দিয়ে নিয়ে যায় রহমাতুল্লাহ আলাইহি মদিনার নবীর আইকে কর ফাতেমা গো তুমি মরার জন্য এত বেহুশ কেন হইলা এবার আমি আমার দুনিয়া আমি আর সহ্য করতে পারি না মদিনার দলিদার মেয়েরা দলিদার মহিলা কত অহংকার টাকার ভয় করিয়া চলে টাকার ভয় করে সম্পদের ভয় করে গাছের ভয় করে মাছের ভয় করে দেহের ভয় করে আমি ফাতেমা সহ্য করি না রহমতুল্লাহ আলাইহি জানালেন আর ফাতেমা তুমি কান্দিও না সময় হবে আজরাইল তোমার কাছে চলে আসবে আসা মাত্রই তুমি কালিমা পড়ে মুসলমান আল্লাহর হইয়া তুমি জিন্দা অবস্থা আবার পরজগতে যাইবা সুবহানাল্লাহ ফাতেমা কাঁদছিলেন আব্বা ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নবী আমার এই পৃথিবীতে সবচেয়ে দামি রাহমাতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে ফাতেমা ডাইকা বলেন আমি কেমনে মরব মরার কি যন্ত্রণা রহমাতুল্লাহ আলাইহি নবী আমার একটু বাবা জানায়া দাও আল্লাহ নবী বললেন তুমি যখন আমি নবীজির বাবার উপরে দুরূদ শরীফ পাঠ করবা কালিমা পড়তে পড়তে জিকির করতে করতে তোমার মরণটা সহজে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ মরণ দিকে যদি বলো মরণ তোমার হইবে গিরি যদি অসুখ আকাশে পড়ে লাগিয়েছে তাই লাগিয়েছে অবার ভাঙ্গি ওবার ঘরে এই কারণে সকাল বেলা
জমিনে তুমি ফকির সংসারলা। ঠিক কি বলেন? আজকের জন্মের বিষয় মন্ত্র করুন। কি সুন্দর পাঠা বয়ান আছে। ফাতেমা ডাইকা বাবা, মৃত্যুর পর আমার কি কাজ? তুমি ব্যস্তের মধ্যে ঘুমিয়ে থাকবা। ব্যস্ত কোন দিন আসবে, কখন আসবে একটু জানতে চাই। আর কবর হবে রিয়াদের জান্নাত। মৃত্যুর পরে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। ওই বাগানে ঘুমায় ঘুমায় জিকির করবা। কবরের মধ্যে তুমি আমার মওলাকে ডাকবা। তুমি দেখবা কি জান্নাতের ভিতরে তুমি ঘুমায় আছো। যারা যারা আমল করবে তারা কবরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া জিকির করবে। সুবহানাল্লাহ। এই মাহফিলের জন্য 1000 টাকা পাঠাইয়া দেন। এই মাহফিলের জন্য 1000 টাকা কোরবানি করে দেন। এই টাকাটা আপনার জমা থাকবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। তোমার ঘরে দান করিলে পরকালে পাওয়া যায়। দান করে দান করে নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিল জান্নাতে হয় ঘরবাড়ি। ওয়াজ খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। ভালো লাগে না? সবাই থেকে আমার বড় জামাত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা? নবী বলেন, তোমরা আমার সামনে বসে আছো, তোমরা হলে জান্নাতি। এখানে কোরআন আওয়াজ, এখানে রাসূলের কথা হচ্ছে, ওলিদের সরাসরি ওলিদের কথা হচ্ছে। ঠিক কি না? ঠিক। আশরাফুল খান রাহমাতুল্লাহ আলাইহি নবীজি বর্ণনা করতে করতে সালাত ছেড়ে গেল। হঠাৎ করে স্বপ্নে পাইল নবী ডাইকা বলেন, এই মুজাদ্দিদিল্লাহ আশরাফুল খান নবী, তুমি এখনো ঘুমাও। আমি রাহমাতুল্লাহ আলাইহি আমি এখনো ঘুমাই। কথা তুমি যে বর্ণনা রাখছো খাতার উপরে কাগজের উপরে যে হাদিসটা লেখবা, ওই হাদিসটা এখনো চলতেছে, কলম দিয়ে লিখতেছে। লিখতে 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 তাহজ্জুদের সময় বুঝাইতে শেষ হয়ে গেল। এখন কলম হাদিস লেখা নবীজির প্রশংসা শেষ করতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আশরাফুল খান কত বড় মুজাদ্দিদিল্লাহ সে রাহমাতুল্লাহ আলাইহি কলম আর খাতা রাইখা ঘুমাইতেছে। কি করতেছে? জোরে বল। ঘুমাইতেছে। আর এখান দিয়া কলমে নবীজির হাদিস লিখতে 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 রাত্র হয়ে গেল। ইতিমধ্যে স্বপ্নে দেখাইল রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দাও, ও আমার আশিক, ও আশরাফুল খান গো, তুমি ঘুম ছাড়ে নাই। এখান দিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল, সময় পার হয়ে গেল, সুবহানাল্লাহ শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী আমার, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি ঘুমায়া গেছি। সুবহানাল্লাহ। কেমন ঘুমাইছে? আশরাফুল খান রাহমাতুল্লাহ আলাইহি জানান, আমি কলমটা দিয়া নবীজির একটা বেহেশতি ঘটনা আমি লিখলাম। কারা কারা বেহেশতি মানুষ? ওই যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ বেহেশতি মানুষ কারা? ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। জান্নাতের গল্প করতেছে, জান্নাতের উপন্যাসের কথা বলতেছে। জান্নাতের মধ্যে কি কি খানা আছে ওয়ালা খানা, জান্নাতের মধ্যে কারা খানাগুলো করবে, জান্নাতের মধ্যে কারা করবে, কোন তরকারি দিয়া জান্নাতের মধ্যে বেষ্টন করা হবে, লাউ তরকারি দিয়া সাগরের মাছ দিয়া মেহমানদারি করা হবে। এই আলোচনা করতেছে দুইজন মিলিয়া। একজন হলো হযরত ওমর, কে জোরে কয়? দুই নম্বরে হলো হযরত আবু বকর। আনাস বড় একজন সাহাবী, দূর দূরান্ত থেকে আসে, ডাক দিয়া দেয় বলে, থরথর করে বলে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে
কারা মেহমান একটু জানতে চাই। হঠাৎ করে ডাকিয়া কয়, দুইজন তোমার সামনে জান্নাতের প্রশংসা গল্প করতেছি, তারাই হলো জান্নাতি মেহমান। এর ভিতরে আমি আছি রিয়াজ, তুমিও তো আছো তিনজন। সর্দারকে হবে জানিয়ে দেন, আবু বকর তুমি জানিয়ে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের নেতা হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা, আখিরাতের নেতা একজন মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি উম্মত হবে তো? আসুন আমার সামনে আমি নবীকে একটু ছায়া তাকায় দেখো, নবী হাসতেছে জান্নাতের মতন হাসি। একজন ইতিমধ্যে কাফের আসিয়া আনাসকে বলতেছে, আনাস একটু কথা শুনে যাও। দুইজন লোক পাহাড়ের ওই পারে আছে, পাহাড়ের ওই কর্নারে আছে, আধা কিলো মাইল দূরে একটু আলাপ আলোচনা আছে, তোমাদের ধর্ম বিষয় নিয়ে কথা আছে। আসলে না না, আনাসকে হত্যা করার জন্য সেখানে ডাক দিল একজন কাফের। সেখানে যায় দেখে 13 জন কাফের দাঁড়িয়ে আছে। ওই 13 জন কাফেরের সঙ্গে হযরত আনাস একজন মোকাবিলা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তাকবীর, আল্লাহু আকবার। হযরত আনাস ওই পাহাড়ে চলে যায়, দেখেন 13 জন কাফের দাঁড়িয়ে আছে অস্ত্র শস্ত্র নিয়ে। ইতিমধ্যে আনাস যে গেল কাউকে বলে যায় না। আনাস ডাক দিয়া কয়, আমি এখন কি করব? একটা আয়াত তেলাওয়াত করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করিয়া ভিতরে তো শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। আনাস তো আল্লাহ গো, আমি একজন, তারা হলো 10 থেকে 13 জন। তাদের সাথে মোকাবিলা করার জন্য আমাকে একটা অস্ত্র তুমি দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা বড় মাত্রায় সঙ্গে সঙ্গে 13 জনের সঙ্গে অস্ত্র শস্ত্র দিয়ে যখন যুদ্ধ শুরু করে দিল, কয় না না আমি একজন নয়, আমার সাথে কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, কোটি কোটি ফেরেশতা, বিশাল একজন সাহাবী তার চতুর্দিকে দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা হাত দিয়ে বলতেছেন, আমরা আছি আনাস, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ও মুহতারাম মানুষ, তোমাদের দাম কত বেশি। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করি। নবীজি ফরমান, আনাস আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহকে মহব্বত করেন। একদিকে মহব্বত করে আরেকদিকে আল্লাহ ভয়। 13 জন কাফেরের সঙ্গে যখন তরবার নিয়ে যখন যুদ্ধ করলেন দ্বিতীয়বার, কাফেররা বলতেছে, আনাস আগে কে মারবে? মুসলমান আগে মার খায়, পরে পাল্টা জবাব দেয়। ঠিক কি না? আগে মুসলমান বেজ্জতি হয়, পরে মুসলমান পাল্টা জবাব দেয়। হযরত আনাস চতুর্দিকে দেখেন নূর দ্বারা নূরের তৈরি ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। কিসের ভয়? আমাদের সাথে শক্তিশালী মহান আল্লাহ আছেন। কে আছেন? জোরে বলো, আল্লাহ আছেন। আল্লাহ আল্লাহ এই শিশিরের দিসনা শের সকর্ণী গুনাহ জানান্দাম। হযরত আনাস তাকে দেখেন চতুর্দিকে লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাকে তামাশা করে হাসতেছেন। তোমাদের সঙ্গে কেউ নাই, আমার আল্লাহ জান্নাতি মেহমান আনাসের সঙ্গে আমরা কোটির উপরে ফেরেশতা আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিমধ্যে দেখেন যুদ্ধ কি করবে, আগে কি মার খাইবে গো আনাস?
13 জন কাফেরের সঙ্গে মোকাবিলা করে বলেন মুসলমান আগে মার খাইবে পরে মুসলমান পাল্টা জবাব দিবে ভয় নাই চিন্তা নাই ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়ায় কোনো ভয় নাই পরকালে কোনো চিন্তা নাই ঠিক কি না আনাস আগে মার খাইলেন মার তো পরে নাই কাফেররা আগে মার দিছে পরে পাল্টা জবাব দিছে হাতের তরোয়াল গেছে তাদের ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল ইতিমধ্যে আনাস মারবে মাত্র মারবে হাত তুলেছে ইতিমধ্যে মন্ত্র পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কাফেররা কয় এটা একটা মন্ত্র নয় এটা একটা সাধারণ মন্ত্র এটা মুসলমানের ধর্মের ভিতরে একটা মন্ত্র এটা আমরা আগেই জানি আমার নবী যখন বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন কাফেররা ইতিমধ্যে আসিয়া একজন আসিয়া শুনতেন মধুর আওয়াজ মধুর সুর রহমাতুল লিল আলামিনের কণ্ঠ দেখিয়া কত কাফের মুসলমান হইছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইতিমধ্যে ডাক দিও কোথায় যাচ্ছ তিনজন কাফের কয় এই কই যাচ্ছ কোনা এমনি একটু সামনে যাইতেছি তুমি কোথায় গেছো উনি ইতিমধ্যে কিন্তু দুইজন কাফের নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন গভীর রাতে ওই সময় কোরআন তেলাওয়াত শুনিয়া আবার 1 ঘন্টার সময় পার হয়ে গেল হঠাৎ করে দেখো অন্য কাফেররা যদি আমার দেখে ফেলে আগামীকাল দরবারে মাঝখানে আমার হাজির করবে বেতের লাঠি ফিরে একটাও মাটি পড়বে না জমিনে পড়বে না আমার গায়ে পড়বে ইতিমধ্যে আল্লাহ নবীর সুরে তেলাওয়াত করার কণ্ঠ শুনিয়া যায় যাওয়ার সময় বলে আগামীকাল সে কালিমা পড়ে মুহাম্মাদের দরবারে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ যাওয়ার সময় দুইজন কাফের তিনজন কাফেরের সঙ্গে দেখা হলো দেখা হওয়ার পর কয় কোথায় গেলাম মুহাম্মাদের কণ্ঠ শোনার জন্য কালামের কণ্ঠ শোনার জন্য কয় না আসলে না ওরা যাইতেছে আমার নবীর দরবারে জানালার কিনারে দিও আমার নবীজি কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত বাণী শোনাইলো তারা তো গেল তিনজন কাফের হঠাৎ করে যখন শোনা মাত্র শুনলো আমার রহমাতুল্লাহ নবী জানাইয়া দেন কি জানি একটা কানের মধ্যে আওয়াজ কে জানি আসলো ঘরের ভিতরে কোনো মানুষ যদি সজাগ থাকে ঘুমের বান্দরিয়া যদি কোনো চোরাগাড়া আসে কোনো ডাকাত যদি আসে কেউ যদি আসে কোনো কুকুর যদি আসে তাহলে কানের মধ্যে একটা আওয়াজ ঠিক কিনা ধরে ইতিমধ্যে জানাইয়া দেন মুসলমান ইমানদার ইতিমধ্যে জানাইয়া দিলেন কে জানি আমাদের সামনে আসলো ফেরেশতারা লেগে গেল রহমাতুল্লাহ আলাইহিম তিনজন মুশরিক কাফের আসিয়া কোরআন শরীফ তেলাওয়াত শুনতে শুনতে তাদের চোখ মুবারক দিয়ে পানি পড়া শুরু হলো হঠাৎ করে ডাইকা বলেন আমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করবো কিনা জিবরাইল আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করেন বাতি একটু নিভিয়ে দেন দেখি না কাফেরের কি অবস্থা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সময় ইতিমধ্যে তিনজন কাফের চিৎকার দিয়ে বললেন মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত তুমি শুরু করলা চোখের পানি রাখতে পারি না কোরআন তেলাওয়াত বন্ধ করিও না মুহাম্মদ তোমার কণ্ঠ বন্ধ করলে আমরা গুনাহগার সহ্য করতে পারি না ইতিমধ্যে জানাই দিলেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আবার বাতি জ্বালান কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দেন নবী আবার কোরআন শরীফ তেলাওয়াত আবার শুরু করলেন তিনজন কাফের